এটা কক্সবাজারে ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। কালকে প্রথম পার্ট দেখাইছিলাম বাইরের অংশটা, আর এটা হচ্ছে ভিতরের পার্ট। এখানে কিন্তু টিকিট নিয়ে ঢুকতে হয়, মানে 5 বছরের উপরের থেকে যত মানে বাচ্চা 5 বছর বয়স থেকে তার ঊর্ধ্বে যত আছে সবারই টিকিট নিতে হয়। 5 বছরের নিচে আবার এখানে একটা দাগ দেওয়া আছে, একটা কলামের সাথে ও দাগের নিচ পর্যন্ত যাদের বাচ্চা থাকে ওদের টিকিট হয় না, দাগের উপরে গেলে টিকিট করতে হয়। যাক, তারপরে আমরা টিকিট করে নিলাম। আমরা মানুষ ছিলাম 7 জন, 6 জনের টিকিট করলাম। 6 জনের টিকিট করার পরে এই যে এখন আমরা টিকিটগুলো জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে এই যে ঢুকতেছি ভিতরে। যে ঢুকার এই সামনের এই জায়গাটা, এটাও কিন্তু অনেক সুন্দর, একদম অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে ভিতরে ঢুকতেছি, মনে হয় যেন সাগরের নিচে শীতল একটা আবহাওয়া। সত্যি অসাধারণ একটা জায়গা। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার, মানে বিশেষ করে বাচ্চারা যারা লেখাপড়া করে আর যারা অ্যাডভেঞ্চার তাদের জন্য কিন্তু অনেক বেশি। এটা একেবারে সাগরের নিচে যা যা আছে সব কিছু, মানে এখানে মানে সব ধরনের মাছ, সাগরের যত ধরনের প্রজাতি আছে সব কিছু, শৈবাল, বিভিন্ন ধরনের সব কিছু মানে উঠাই ধরছে এখানে, সব কিছু এখানে আছে। এগুলো হচ্ছে শামুক, তারপরে ঝিনুক, ঝিনুকের দিয়ে লম্বা লম্বা দড়ির মতো করে পাশে রাখছে। আবার এক পাশে মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র সবকিছু এখানে সাজায় রাখছে, এখানে ছবি তোলা যায়। তারপরে যে এখানে বাচ্চারা যে প্রথমে ঢুকছে, এই যে মাছগুলা সত্যি মানে দেখার পরে অনেকটা বেশি অবাক লাগতেছে। এগুলো হচ্ছে ফিরহানা মাছ, সাগরের নিচের যে ফিরহানা, ভয়ঙ্কর ফিরহানা মাছগুলো। আর এখানে বিভিন্ন রকম ভাবে সাজায় রাখছে। এখানে কিন্তু কারেন্টের সুইচ দেওয়া আছে, মানে সুইচ দিয়ে ঝর্ণার মতো সিস্টেম করে রাখছে। মানে এখানে সবকিছু বৃত্তান্ত বাংলাদেশের মানে বিভিন্ন জায়গা কৃষকরা কিভাবে মাছ ধরতো, কৃষকরা এই যে বিভিন্ন ছোট ছোট ডুলি, তারপর মাথার টুপি, এখন তো এগুলা খুব কমই দেখা যায়। মানে এখানে ঢুকলে বাচ্চাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে, বাচ্চারা কিন্তু এগুলা কিন্তু অনেক বেশি উপভোগ করবে। পরে এই যে মাছগুলোকে ফিটার দিয়ে কিন্তু এগুলাকে খাবার খাওয়ানো হচ্ছে। দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বেশি লং, সবাই একটু কষ্ট করে দেখবেন। আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা আছে তাদেরকে কিন্তু ভিডিওটা দেখাবেন, তারা দেখে কিন্তু ভিডিওটা অনেক বেশি খুশি হবে। এই যে মাছগুলা বিভিন্ন সোনালী রঙের মাছগুলা, এই মাছগুলা মানে এগুলা ফিটারে করে এদেরকে খাবার খাওয়ানো হচ্ছে। আর এখানে বড় বড় মাছগুলা আসলে দেখতে অনেক বেশি অবাক লাগতেছে, যে সাগরের নিচের বিভিন্ন ধরনের প্রজাতির মাছগুলো এখানে এনে এনে বক্স ভর্তি রেখে আবার এখানে পানির মধ্যে সবকিছু রাখছে। এই যে তিমি মাছ, সত্যি অবাক করার মতো জিনিস, দেখার মতো জিনিস। দেখার পরে আসলে এতটা বেশি এক্সাইটেড লাগতেছিল, আমাদের চেয়ে বাচ্চারা অনেক বেশি মানে এক্সাইটেড। সাগরের নিচে তো সহজে আসলে সবাই যেতে পারে না, তবে সাগরের নিচে যে কি কি আছে বা সাগরের নিচে কি কি থাকতে পারে সব ধরনের বিষয়গুলো, মানে সব ধরনের প্রজাতির মাছগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে এখানে এটা ঘুরে ঘুরে দেখার অনেক বিশাল একটা জায়গা। আর এখানে 4 তলা ভবন, 4 তলা ভবনের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আমি পার্ট বাই পার্ট করছি, আর ভিডিওটা কিন্তু অনেক বেশি একটু লং হয়ে গেছে, কারণ আপনাদের জন্য ভিডিওটা করলাম। আসলে অনেক কষ্ট করে, অনেক বেশি মানুষ ছিল আর একটু অন্ধকার ছিল, মানে ভিতরে কোনো তেমন লাইট ব্যবহার করা হয় না। শুধু যেখানে যেখানে মাছ, যেখানে যেখানে মানে বিভিন্ন প্রজাতি মাছগুলো বক্স বন্দি করে রাখছে ওখানে ওখানে লাইট ব্যবহার করা হয়েছে। এই যে এগুলো এত সুন্দর দেখা যাইতেছে, এখানে অনেক মানুষ আসছে, অনেকে ভিডিও করতেছে, অনেকে ছবি আবার ফটো মানে ক্লিক করে নিতেছে। এখানে কিন্তু পাশে কিন্তু সবকিছু আবার লিখে দেওয়া আছে কোনটা কোন ধরনের মাছ, কোনটা কোন প্রজাতির মাছ। এখানে বিভিন্ন মানে সবকিছু, এই যে কুমির, মানে সবকিছু, মানে বৃত্তান্ত সাগরের নিচে যা যা আছে সবকিছু কিন্তু এখানে ফুটিয়ে তুলছে, মানে এত সুন্দর করে করছে। সত্যি দেখার মতো একটা জিনিস। এই জিনিসগুলো আসলে দেখলে মানে মনে হয় যে সাগরের নিচে আছে, সাগরের নিচে এই যে শৈবালগুলা, তারপরে যে লবস্টার, দেখে মানে অনেকটা বেশি অবাক লাগতেছে। লবস্টার গুলো নড়তেছে, সত্যি দেখার মতো জিনিস।
আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর যাদের ঘরে বাচ্চারা আছে তাদেরকে একটু দেখাবেন, দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হবে জিনিসগুলো দেখার পরে। আমি চেষ্টা করছি মানে পুরো ওখানের ভিতরে যা যা আছে বৃত্তান্ত সব কিছু মানে ভিডিওর মাধ্যমে ফুটে তোলার জন্য। তবে একসাথে এত লং ভিডিও তো করা যায় না, এই ভিডিওটাই অনেক বেশি লং হয়ে গেছে। আরও আছে ভিডিও, ওগুলো মোটামুটি লং আছে, আপনাদের সামনে দেখানোর জন্য মানে ভিডিওগুলো তুলে আনছি যাতে একটু দেখে সবাই আসলে এটা দেখে একটু উপভোগ করতে পারে। এই যে তারা মাছ, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস সাগরের নিচে কি কি আছে, হাঙ্গর, তারা, অক্টোপাস, মানে যত ধরনের শৈবাল মাছ আছে সব কিছু কিন্তু এখানে আনছে। মানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পুঁটি মাছ, সরপুঁটি, তারপরে মাঝে যত ধরনের মাছ আছে আর কি। মাছের মধ্যে এক জাতীয় মাছের মধ্যে তো অনেক প্রজাতি, অনেক ধরনের বা অনেক জাতের মাছ হয়। সব কিছু কিন্তু বৃত্তান্তভাবে এখানে তুলে ধরছে। আসলে একদম বৃত্তান্ত পুঁটি মাছ হইতে ধরে মানে সব কিছু এখানে যা আছে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে মানে বক্স করে রাখছে। আর আশ্চর্যের একটা বিষয়, যে বক্সের ভিতরে জিনিসগুলো এত সুন্দর লাগতেছে, এত বিশাল বিশাল করে বক্সের ভিতরে পানি দিয়ে, এই যে শৈবাল দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন সাগরের নিচে মানে যা যা আছে আর কি, সাগরের নিচে বিভিন্ন শৈবালের মধ্যে মাছগুলো যেভাবে থাকে ওভাবে ঠিক একই রকম ভাবে সাজায় এই বক্সগুলোকে সাজানো হয়েছে। দেখে সত্যি অবাক লাগে। এই যে এগুলো হচ্ছে সাদা নাইলোটিকা তেলাপিয়া মাছ। সামনে পরের ভিডিও যেটা আনবো ওটা তো আরো বেশি সুন্দর। ওইটার উপরে নিচে কিন্তু একেবারে গ্লাস ভর্তি পানি দেওয়া, উপরেও কিন্তু পানি দেওয়া, উপরে গ্লাসের উপরে পানি, নিচেও পানি, চারপাশে পানি, মনে হচ্ছে একেবারে সমুদ্রের ভিতরে আছি আমরা। এখানে হাঙ্গরও আছে। হাঙ্গর মাছগুলো আসলে বাচ্চারা দেখে অবাক হয়েছে যে হাঙ্গর মাছগুলো কিভাবে সাগর থেকে তুলে আনে এখানে রাখা হয়েছে। আসলে সত্যি অবাক করার মতো বিষয়। আর জিনিসটা যে করতে যে মানে এত সুন্দর করে করছে তা মানে বলার অপেক্ষা রাখে না, সত্যি অনেক সুন্দর। এখানে কিন্তু আবার সিনেমা দেখা মানে সাগরের নিচে কি কি আছে এগুলো দেখার মতো একটা সিনেমা রুম আছে, মানে বাচ্চাদের জন্য, বাচ্চা হোক বড় হোক সবাই দেখার মতো একটা সিনেমা করছে, যেটাতে মানে ঢুকে টিকিট করে ঢোকা লাগে। এখানে মানে সিনেমার মতো দেখা যায় যে সাগরের নিচে কি কি আছে সব কিছু এখানে ওয়াল মানে দেখানো হবে, মানে ছবির মতো। টিভিতে যেরকম ছবি দেখানো হয় ওভাবে কিন্তু মানে দেখানো হয়, কিন্তু আমরা ঢুকি নাই কারণ আমরা তো এগুলো দেখছি, ওগুলো আবার শুধু শুধু টিকিট করে। এই যে একটা অক্টোপাস, অক্টোপাসটা দেখেন কি সুন্দর, মানে গুটি মেরে বসে আছে, সত্যি দেখার মতো জিনিস। আর এত লং ভিডিওতে আসলে ভয়েস দেওয়াটা অনেক বেশি কষ্টকর, তারপর চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু মানে বোঝানোর জন্য, দেখানোর জন্য। ভিডিওটা দেখে কিন্তু সবাই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আসলে দেখতে কেমন হয়েছে বা কেমন লাগছে আপনাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। আসলে ভিডিওটা করতেও যেমন কষ্ট হয়েছে, আমারও কিন্তু ভয়েস দিতে কষ্ট হইতেছে, তারপর আপনাদেরকে দেখানোর জন্য